নমস্কার, আমি পিঙ্কি। হিস্ট্রি অফ ক্লাসিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা এমন এক মহাপুরুষের সম্বন্ধে শুনতে চলেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ মহাশয়। তো চলুন এবার ওনাকে কেন নাট্যকার বলা হয়েছে তা আমরা সকলেই জেনে নিই। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন বাংলার নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আধুনিক বাংলা রঙ্গমঞ্চের অন্যতম প্রবর্তক। তিনি 1844 সালের 28শে ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। শৈশবে পিতামাতাকে হারিয়ে তিনি নানা প্রতিকূলতার মধ্যেও বড় হন। নিয়মিত বিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ করতে না পারলেও তার অসাধারণ মেধা ও অধ্যবসায়ে তাকে সাহিত্য নাট্যচর্চায় বিশেষ পারদর্শী করে তোলেন। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। তিনি প্রথমে অভিনেতা হিসেবে নাট্যমঞ্চে আত্মপ্রকাশ করেন এবং অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয় জয় করেন। পরবর্তীতে তিনি নাট্যকার, পরিচালক ও সংগঠক হিসেবেও অসামান্য কৃতিত্ব দেখান। তিনি ন্যাশনাল থিয়েটার এবং স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত থেকে বাংলা থিয়েটারের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গিরিশচন্দ্র ঘোষ প্রায় 80টিরও বেশি নাটক রচনা করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সিরাজউদ্দৌলা, ছত্রপতি শিবাজি এবং মীর কাসিম। তার নাটকে ঐতিহাসিক ঘটনা, পৌরাণিক ঘটনা এবং সামাজিক সমস্যা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। দেশপ্রেম, ধর্মীয় ভাবধারা ও মানবিক মূল্যবোধ তার রচনার প্রধান বৈশিষ্ট্য। তার জীবনের আধ্যাত্মিক প্রভাব গভীর ছিল। তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে আধ্যাত্মিক চেতনায় উদ্বোধন হন। 1912 সালের 8ই ফেব্রুয়ারি গিরিশচন্দ্র ঘোষ মহাশয় পরলোক গমন করেন, কিন্তু তার সাহিত্য কৃতিত্ব, নাট্য অবদান আজও বাংলার সংস্কৃতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তিনি বাংলার নাট্য সাহিত্যের একজন পথিকৃৎ হিসেবেই চিরদিনই স্মরণীয় হয়ে থাকবে। সবাইকে জানাই ধন্যবাদ। আজকের মতো এখানেই পর্বটি সমাপ্ত হলো। তো দেখা হচ্ছে নেক্সট পর্বতে।